বুয়েট শিক্ষার্থীদের উপর হামলা এবং নিরাপত্তা জোরদার সহ ৮ দফা দাবিতে বিক্ষোভ করছে বুয়েটের শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে আজ তৃতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। গত ২৬ অক্টোবর বুয়েটের ক্যাম্পাস থেকে কিছু বহিরাগত মাদকাসক্তকে বের করে দেয় শিক্ষার্থীরা। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়েরও কিছু শিক্ষার্থী ছিল। এর পরের দিন সন্ধ্যায় পলাশী মোড়ে বুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা চালায় কিছু দুর্বৃত্ত। তবে বুয়েট শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই হামলা চালিয়েছে। জড়িতদের বিচারে দাবিতে ১০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে দাবি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি জানিয়েছে তারা। বুয়েট থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিংকন। লিংকন, ক্যাম্পাসে কি এখনো বিক্ষোভ চলছে, এটা আমাদেরকে জানাবেন, এবং ঠিক কি রকম দাবি করছেন, কি রকম শাস্তি চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সেই বিষয়টাও যদি পরিষ্কার করেন। ঠিক কিছুক্ষণ আগে তাদের গত ৩ দিন ধরে চলে আসা কর্মসূচি ১০ তারিখ পর্যন্ত তারা একটি চরমপত্র অর্থাৎ আলটিমেটাম দিয়ে শেষ করেছে, এবং তাদের যে দাবি আমরা শুনবো যে ২৬ তারিখ থেকে কি হয়েছিল এবং তারপর থেকে আজ পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি আমরা জানবো একজন বুয়েট শিক্ষার্থীর কাছে। আপনি জানাবেন যে ২৬ তারিখে আপনাদের উপর কি ধরনের হামলা হয়েছিল। এবং আচ্ছা, ২৬ তারিখ যখন আমাদের কিছু সাধারণ শিক্ষার্থী ক্যাম্পাসে আমাদের কিছু বহিরাগত থেকে তুলে দিয়ে পরে বহিরাগতরা এসে অতর্কিতভাবে নেশাগ্রস্ত বহিরাগতরা এসে অতর্কিতভাবে আমাদের জুনিয়রদের উপর গুরুতরভাবে হামলা চালায়। ঢাকা মেডিকেলে তাদেরকে ভর্তি করা হয়, একজনের নাক ফ্র্যাকচার হয়েছে, পা ফ্র্যাকচার হয়েছে। এখন এর পরের দিন আবার আমাদের উপর অতর্কিতভাবে হামলা হয়, যেটা সিসিটিভি ফুটেজও আছে। আমাদের দাবিগুলো হলো আমাদের নিরাপত্তার ব্যবস্থা সরকার প্রশাসন সবাই মিলে করতে হবে। আমরা কতটা গুরুত্বপূর্ণ দেশের জন্য সেটা আমাদের নিরাপত্তা ব্যবস্থার উপর ডিপেন্ড করে। আমরা যদি দেশের জন্য নিরাপত্তা দরকার হয় এবং আমাদের দাবি যদি ন্যায্য হয়, তাহলে আমরা আশা করব সরকার, দেশ এবং প্রশাসন আমাদের দাবি আদায় করতে সচেষ্ট হবে। যদি আমরা কোনো ভুল করে না থাকি তাহলে আমরা আমাদের দাবি অবশ্যই আদায় করতে পারবো। এবং আমরা অর্থাৎ আমাদের সামনে ১১ দিন, সামনে যে মিডের বন্ধ, এই ১১ দিন প্রশাসনের কাছে প্রশাসন আমাদের সময় চাইছে। ১১ দিনের মধ্যে আমাদের দাবি দেওয়া যদি পূরণ করা না হয় তাহলে আমরা আরো জোরতর কঠোর আন্দোলনে যাব। এটা আমাদের সকল ব্যাচের সবার ডিসিশন, পুরো বুয়েটিয়ানদের। আমরা প্রশাসনের কথা শুনতে পাচ্ছি না, কারণ ভিসি স্যার এই মুহূর্তে চীনে আছেন, তার একটু জরুরি প্রয়োজনে। তিনি আসলে হয়তো বা শিক্ষার্থীদের যে দাবি এবং দাবির সঙ্গে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে সে বিষয়ে আমরা জানতে পারবো। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার এসে তাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন এবং বলেছেন এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফারাবি, এই ছিল বুয়েটের ক্যাম্পাসের পরিস্থিতি। অনেক ধন্যবাদ নাফিউল ইসলাম লিংকন।